সাতক্ষীরার আশাশুনিতে 2,70,000 টাকার প্রকল্পে অর্ধেক কাজ। 6 ফুটের জায়গায় 5.5 ফুট রাস্তা, মানহীন ইট বালিতে দায়সারা সংস্কার। স্থানীয়দের অভিযোগ, লুৎফর রহমান সরকারি টাকা লুটে গড়েছেন সম্পদ। বিস্তারিত জানতে খায়রুল কবিরের প্রতিবেদনে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাজরাখালী নদীর বাঁধ ভেঙে 2021 সালে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। তখন কালিমাখালী চৌরাস্তা থেকে কালিমাখালী সুইচ গেট পর্যন্ত সড়কের 5 স্থানে বড় ভাঙন দেখা দেয়। কয়েক হাজার মানুষ বছরের পর বছর দুর্ভোগে থাকে। প্রকল্পের কাজ শেষে ভোগান্তি শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক প্রভাবে ওই কাজের দায়িত্ব পান শ্রীউলা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য মুসাম্মদ শামিমা ইয়াসমিনের স্বামী মাওলানা লুৎফর রহমান। তিনি একসাথে 4টি রাস্তার কাজ নেন, কিন্তু প্রতিটি কাজেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এই রাস্তার যে বাজেট, সেই বাজেট অনুসারে সব রাস্তা তো কমপ্লিট হওয়ার কথা হয়নি, কাজ কমপ্লিট করেনি। পরবর্তীতে কি বলি যে পরবর্তীতে আবার আমি করবো। বৃষ্টির কারণে একটা ফসে গেছে। বৃষ্টির কারণে রাস্তা করতে পারিনি, আবার পরে করবে বলি। সেটা কতদিন সময় পার হয়ে এটা কোনো 2 মাস হয়ে গেছে। 2 মাস পার হয়ে গেছে, এখনো আসেনি কাজে। প্রকল্পের বাজেট ছিল 2,70,000 টাকা। এলাকাবাসীর দাবি, কাজ হয়েছে সর্বোচ্চ 1,20,000 টাকার। নকশা অনুযায়ী 6 ফুট প্রশস্ত রাস্তা হওয়ার কথা থাকলেও সবগুলো করা হয়েছে 5.5 ফুট। টেকসই কাজের বদলে বালি আর নিম্নমানের ইট ফেলে দায়সারা সংস্কার করা হয়। কয়েকদিনের মধ্যেই নতুন রাস্তা ভেঙে যায়। রাস্তা সম্পর্কে যেটা জানি, 2,70,000 টাকার বাজেট। সেই হিসেবে আমাদের এই রাস্তায় মাথায় নতুন এই কাজটুকু করবে। তারপরে ওই টাকায় যতদূর পরিমাণ যা আমাদের ওই রাস্তার ইটা পূর্ণ হয়ে গেছে, ওইগুলো উঠাই বালি দিয়ে নতুন করে আবার নির্মাণ করবে। করিনি, সেই কাজ হয় নাই। এখন ইট তো 1.5 নাম্বার ইট, 1.5 নাম্বার, এখানে 1 নাম্বার ইট 2 নাম্বার ইট আছে। বালি যে পরিমাণে দেওয়ার কথা সে পরিমাণেও দেয় নাই। যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ হয় না। আমার গ্রামবাসীর অভিযোগ, উন্নয়নের নামে অর্থ লুটপাট করে লুৎফর রহমান কোটি টাকার সম্পদ গড়েছেন। এখন সেই অর্থকে হাতিয়ার করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। একজন ক্ষুব্ধ কৃষক বলেন, সরকারের টাকা যদি ঠিকভাবে কাজে লাগানো হতো, আজ আমরা এই দুর্ভোগে পড়তাম না। অন্য এক ভুক্তভোগী জানান, বর্ষায় শিশু ও বৃদ্ধদের হাঁটু পানি পেরিয়ে চলাচল করতে হয়। স্কুলগামী ছেলেমেয়েরা সবচেয়ে বেশি কষ্ট পায়। এলাকাবাসীর অভিযোগ, কেউ অনিয়মের কথা তুললেই ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। তাদের দাবি, সরকারি অর্থে নিম্নমানের কাজের মাধ্যমে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সড়ক বর্তমানে প্রায় 200 থেকে 250 পরিবারের একমাত্র ভরসা। স্থানীয়রা বলছেন, টেকসই সংস্কার ছাড়া তাদের মুক্তি নেই।